শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দেখে। দাদা জয়গুরু। জয় গুরু মা জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নাম অমৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, কর্ম অনুযায়ী ফল আমাদের ভোগ করতে হবে। সমস্ত অবতার মহাপুরুষদের একই কথা। এই কর্মফল যদি ভোগ করতে হয় বারবার, তাহলে আমাদের তো পৃথিবীতে আসার আর শেষ থাকবে না। ভগবানকে অর্জুন জিজ্ঞেস করেছিলেন, কি কর্ম করলে আমাদের আর আসতে হবে না, কর্মফল শেষ হয়ে যাবে, কর্মফল ভোগ করতে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে কথা বলেছিলেন, শ্রী শ্রী ঠাকুর ঠিক একই কথা বললেন বিরূপাক্ষতাকে। বললেন, সৎকর্ম, যে কর্মের কোনো কুপ্রভাব বা কুফল ভোগ করতে হয় না। সৎকর্ম কাকে বলে? সৎ কথাটা এসছে অজ ধাতু থেকে। অস্তিত্বের মূর্ত প্রতীক যিনি, সেই পুরুষোত্তম পরম ব্রহ্ম শ্রেষ্ঠ গুরুর দীক্ষা পেলে তার জন্য যথাসর্বস্ব বিনিয়োগ করে যদি তার হয়ে কাজ করে, তাহলে মানুষের আর কোনো নতুন করে কর্মফল সৃষ্টি হবে না। আর মানুষ এর চেতনা যদি জেগে যায়, তখন সে বুঝতে পারে পৃথিবীতে তার কাজ ছাড়া কোনো ব্যক্তিগত কাজই নেই। কারণ এই বিশ্ব সংসার স্রষ্টা তিনি। আমরা না কোনো পৃথিবী সৃষ্টি করেছি, না নিজের শরীর সৃষ্টি করেছি, না আত্মীয় স্বজন পরিবার পরিজনদের সৃষ্টি করেছি। তাই আমাদের কোনো কর্মই নাই। যা কিছু কর্ম করি আমরা এই তাঁর সৃষ্টি সংসারকে রক্ষা করার জন্য, তার পরিবার, তার পরিজন, তার কর্তব্য পালন, এইসবের জন্য মানুষ দৌড়ায় সকাল থেকে সন্ধে অবধি। বস্তু সংগ্রহের কাজে যখন বেশি নজর দেয়, যখন আধ্যাত্মিক চেতনা থাকে না, তখন সে মরীচিকার মতো সংগ্রহ করেই যায়, লাস্টে দেহত্যাগ করে, সবকিছু ত্যাগ করে দিয়ে একটি কণাও নিয়ে যেতে পারে না। তাই পরিতৃপ্তি লাভ করতে পারে না সম্পূর্ণরূপে সে। যারা আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে করে পরমপিতার কাজ, তারা সুকর্ম ফল সংগ্রহ করে। অর্জুনকে বললেন, যখন তুমি তোমার স্ত্রীর প্রতিশোধ, হিংসার প্রতিশোধ হিসাবে যুদ্ধরত হবে, তখন প্রত্যেকটি হত্যার কর্মফল তোমাকে ভোগ করতে হবে। যখন তুমি নারী জাতির সম্মান রক্ষার্থে ন্যায়ের পক্ষে যুদ্ধ করবে, ধর্মযুদ্ধ করবে, তখন কোনো কর্মফল তোমাকে ভোগ করতে হবে না। তাহলে মানসিকতা, একই ব্যক্তি একই কর্ম করছে, শুধু মানসিকতাটা পরিবর্তন করতে হবে। আর এই মনকে ত্রাণ করে যা, তার নাম মন্তর। সেই জন্যই সদ্গুরুর দীক্ষা মাস্ট। যদি সদ্গুরুর দীক্ষা না নেই, সাধারণ মানুষের দীক্ষা নেই, জ্ঞানী ব্যক্তির দীক্ষা নেই, কুলগুরুর দীক্ষা নেই, অন্যান্য গুরুর দীক্ষা নেই, তাহলে কি আমাদের সঞ্চিত কর্মফল, প্রারব্ধ কর্মফল, সমস্ত কৃত কর্মফলের দ্বারা ওভারকাম করতে পারবো না? না, সমস্ত কর্ম অনুযায়ী ফল ভোগ করতেই হবে। কিরকম? একটা ঘটনা বলি। একটি গ্রামে একটি সৎ ব্রাহ্মণ বসবাস করতেন। আর সেই সৎ ব্রাহ্মণের কাছে বহু মানুষ আসতো। তিনি মানুষের বড় হিতাকাঙ্ক্ষী, কল্যাণকারী। তাই যে কোনো মানুষের অসুবিধা অশান্তি হলেই পণ্ডিত মশাইয়ের কাছে আসতেন। পণ্ডিত মশাই তাদের বিধান দিতেন। কাউকে বা মন্ত্রপুত করে জল পড়ে দিতেন, কাউকে বা স্পর্শ করে নাম করে দিতেন। বহু মানুষ তাতে নিরাময় হতো এবং উপকৃত হতো। তাই কাউকে বা অ্যাডভাইস দিতেন যে তুমি এইভাবে চলো, ভগবানের প্রতি ভরসা বিশ্বাস রাখো, ঠিক হয়ে যাবে। তাই মানুষ ঠিক হয়ে যেত। পণ্ডিতের ওই গ্রামের লোকেরা সবাই খুব মানত। পণ্ডিত একদিন ভাবলো যে আমি ব্রাহ্মণ মানুষ, আমার একটা গুরুর প্রয়োজন। তবে গুরু তো বড়সড় পণ্ডিত মার্গের লোক হতে হবে, সর্বজ্ঞানী হতে হবে। তাই শুনেছি কাশীতে নাকি অনেক বড় বড় পণ্ডিতরা তপস্যারত থাকে, পুরুষোত্তম ক্ষেত্র,
সেই কারণে তাই কাশীতে যাত্রা শুরু করলেন। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেন যে এখানে বিখ্যাত পণ্ডিত কারা কারা। তাদের মধ্যে একজন পণ্ডিতের কাছে তিনি গেলেন এবং প্রণাম করে তার মনের ইচ্ছার কথা বললেন যে আমি দীক্ষা নিতে চাই, আমি জ্ঞান সংগ্রহ করতে চাই, ঈশ্বর প্রাপ্তির পথে এগিয়ে যেতে চাই। সে পণ্ডিতের দীক্ষা হলো। গুরুদেব বললেন একদিনে তো সবকিছু জানা যাবে না, তুমি গুরু সঙ্গ করো, কিছুদিন এখানে থাকো। বেশ কিছুদিন গুরুদেবের কাছে থাকলেন, তারপরে বললেন না আমি গ্রামে ফিরে যাই। তাই পণ্ডিত ফিরে এলেন গ্রামে। গ্রামের প্রান্তে বহুজন আরো বেশি করে ভিড় করতে লাগলো। এখন সে দীক্ষা শিক্ষা নিয়ে এসছে কাশীর পণ্ডিতের কাছ থেকে। সে যা বলে তা অকাট্য হয়, সে বাকসিদ্ধ হয়ে গেছে। বহু মানুষ আশেপাশে গ্রাম থেকেও আসে, সকাল থেকে লাইন পড়ে যায়। রাজার কানে এই কথাটা উঠল। তাই রাজা তার কর্মচারীকে পাঠালেন যে তাকে সাদরে সম্ভাষণ করে আমি বলো যে রাজা তাকে আমন্ত্রণ জানিয়েছে। রাজার লোক এসে যখন তার আমন্ত্রণের কথা জানালো, পণ্ডিত যেতে রাজি হলো এবং রাজ দরবারে হাজির হলো। রাজা চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, পণ্ডিতকে নমস্কার জানালেন, আর একটা খুব শ্রদ্ধা সহ আসন, সিংহাসনের ব্যবস্থা করে রেখেছিলেন। বলেন আপনি আগে বসুন, তবে আমি বসবো। এতটা ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। আর বললেন পণ্ডিত মশাই, আপনি শুনেছি কাশী থেকে দীক্ষা শিক্ষা গ্রহণ করে আসার পর আপনি বাকসিদ্ধের মতো যা বলেন তাই হয়, বহু মানুষ উপকৃত হয়, আমার রাজ্যের গ্রামগঞ্জের লোকেরা লাইন দিয়ে আপনার কাছে যায়। আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর যদি আপনি দয়া করে দেন। পণ্ডিত মশাই বললেন আপনার যাবতীয় প্রশ্ন আছে, বলুন রাজান। রাজন তখন তার প্রশ্নের কথা একটা একটা করে বলে আর ব্রাহ্মণ পণ্ডিত তার উত্তর দিতে থাকে। রাজন খুব খুশি হলেন। খুশি হয়ে বললেন আপনাকে আমি কিছু দিতে চাই। যেমন আমি চাইছি আপনি রাজপুরোহিত হয়ে যান। আপনাকে একটা এখানে সেপারেট বিল্ডিং তৈরি করে দিচ্ছি। এই বিল্ডিং এর যাবতীয় থাকা খাওয়ার খরচা, রাজভোগ, দৈনন্দিন যাবতীয় সেবা শুশ্রূষার লোকজন সব পরিপাটি, আপনার যা যা দরকার গাড়ি বাড়ি সব আমি করে দিচ্ছি। আপনাকে আর গ্রামে ফিরে যেতে হবে না। রাজ পণ্ডিত, সভা পণ্ডিত হিসাবে আপনি রাজ দরবারে থাকবেন। পণ্ডিত মশাই বললেন দেখুন আমি জন্মেছি কোনো রাজার চাকর হওয়ার জন্য নয়। আমি জীবনে চাকরি বা চাকরগিরি করব না, এটা আমার মনে মনে প্ল্যান। আমার অপরাধ নেবেন না রাজন। আমি মানুষের সেবা করার জন্য জন্মেছি। তাই গ্রামে দিন দুঃখী গরিব মানুষ সকলে আমার কাছে আসে। আমার কোনো চার্জ নেই, কেউ ভয় ভীতি পায় না, সকলে নিশ্চিন্তে আসে আর সমাধান নিয়ে যায়। আর আপনার এখানে রাজ দরবারে ঢুকতে মানুষ ভয় পাবে, আর এখানে অনেক কর্মচারী, অনেক গেট পেরিয়ে আসতে হয়। সেই কারণে আপনি দয়া করে আমাকে এই পানিশমেন্ট দেবেন না, আমাকে গ্রামেই থাকতে দিন আর জনসাধারণের সেবা করার সুযোগ দিন। সকলের ভেতরেই পরমপিতা থাকেন। রাজন বললেন তাই হলো, তবে আমার দ্বিতীয় প্রস্তাব শুনুন পণ্ডিত দেবতা। বলে কি প্রস্তাব? তোমার বাড়ির পাশেই আমি একটা মন্দির নির্মাণ করে দিচ্ছি। সেই মন্দিরে তুমি পুজো পাঠ করবে, গোটা দিন থাকবে, চাতাল করে দেবো লম্বা, বহু মানুষ একসঙ্গে বসে তোমার জ্ঞান উপদেশ নিতে পারবে। যাতে করে তোমার কুড়ো ঘরে জায়গা হয় না, এখানে আর সে অসুবিধা থাকবে না। তাই একটা পাকা সুন্দর, বলে এই প্রস্তাবে আমি রাজি আছি। তাই বাড়ির পাশেই একটা মন্দির এবং চাতাল সহ নাট মন্দির সহ খুব সুন্দরভাবে রাজন তৈরি করে দিলেন। ভোরবেলা উঠেই এই পণ্ডিত মশাই স্নান করে একটা কুয়োতে গিয়ে সেখান থেকে জল নিয়ে আসে। তারপরে পুজো পাঠ, গোটা ঘর ধোয়া মোছা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল তুলে পুজো পাঠ করে নিজের আসন বিছিয়ে, গ্রামের পাশের গ্রামের লোকজনদের ভিড় জমে যায়।
তাদের সব সমস্যার সমাধানের জন্য করজোড়ে বসেন আর সমস্ত সমাধান দেন। এই তার দৈনন্দিনের কাজ হয়ে দাঁড়ালো। এখন রাজনের একমাত্র পুত্র, তার বিবাহের ব্যবস্থা হলো আর এক রাজার কন্যার সঙ্গে। এই বিবাহ খুব ধুমধাম করে হলো। পণ্ডিত মশাই কোথাও ভোজ খেতে যান না, নেমন্ত্রণ এসছে গ্রামের অনেক মানুষেরই, তারা সকলে গেছে। ফুলশয্যার রাত্রিতে হঠাৎ রাজনের একমাত্র পুত্র ঘুমিয়ে পড়েছে, আর রাজকন্যার ঘুম আসছে না। তখন সে কি করে, দেখলে লাইট অফ করার পরেও কেন জ্যোতি ফুটে আসছে, কোথা থেকে এত লাইট। তাই খাট থেকে উঠে খুঁজতে আরম্ভ করলো। দেখে চৌকির তলে, খাটের তলে একটা বড় তরোয়াল, আর সেই তরোয়ালে আবার হীরা, বড় বড় হীরার টুকরো বসানো আছে, মণি মাণিক্য বসানো আছে, পান্না বসানো আছে, আর সেই হীরাগুলো অন্ধকারে জ্বলছে, সেই জন্য এই জ্যোতিচ্ছটা। তখন সে ওই তরোয়ালটাকে খাপ থেকে বার করে খাটের উপরে এসে ভাবছে যে এই তরোয়াল দিয়ে কত লোকের গলা কেটেছে রাজনের ছেলে, কত যুদ্ধ বিগ্রহ করেছে। মানুষের গলাতে এতটুকু মাত্র, এক বিদ্যাও না, 4 আঙুল গোল। একে যদি একটু ধারালো এই দিয়ে টাচ করা যায় তাহলেই তো গলাটা কেটে যাবে, এটাই তো স্বাভাবিক, এখানে কোনো হারও নেই। এইসব ভাবতে ভাবতেই সে গলার মাপে ওই তরোয়ালটা করে দাঁড়িয়ে ভাবছে, এইভাবে তরোয়াল ঘোরায়, এইভাবে অমুক করে, হাত থেকে স্লিপ করে ওই গলার উপরে তরোয়ালটা পড়ে যায়, আর গলার সঙ্গে সঙ্গে দুফাঁক হয়ে যায় ওই ধারালো তরোয়াল দিয়ে। এবার রাজকন্যা ভাবছে যে এ তো ঘুমন্ত অবস্থায় মারা গেল, আমি এবার কি করি, বাঁচি কি করে। এই যদি সকাল হতে হতে রাজন জানে, তো আমার তো মৃত্যুদণ্ড অবধারিত। কি করা যায়, কি করে বাঁচবো, এই দুশ্চিন্তায় সে পায়চারি করতে লাগলো। এদিকে খাটের মধ্যে ধরাশায়ী হয়ে রক্তাক্ত, একেবারে বিছানা ভিজে গেছে রক্তে, আর রাজার ছেলে মারা গেছে। এর জন্য চিৎকার করে কাঁদতেও পারছে না সে, কারণ লোকজন এসে দেখবে ঘরে আর কেউ নেই, নিশ্চয় আমি হত্যা করেছি। তাহলে কি করা যায়, এই ভাবছে আর পাঁয়চিরি করছে। হঠাৎ দেখে জানলা খুলে যে সেই কুয়ো পাড়ে ব্রাহ্মণ স্নান করছে, স্নান করে জল নিয়ে এবার চলে যাবে। তখন সে চিৎকার করে উঠলো, বাঁচাও বাঁচাও বলে। আর রাজ দারোয়ান গুলো দৌড়ে এসে বলল, কি হয়েছে রানীমা? তো বললো যে ওই যে লোকটা চলে যাচ্ছে, ও রক্তগুলো ধুয়ে স্নান করে বালতি করে জল নিয়ে চলে গেছে, ওই লোকটা আমার স্বামীকে খুন করে চলে যাচ্ছে, তোমরা ধরো। দৌড়ে গিয়ে রাজার প্রহরীরা তাদের আটকালো এবং পণ্ডিত মশাইকে রাজদরবারে নিয়ে এলো। রাজদরবারে পণ্ডিত মশাইকে করজোড়ে রাজা বললেন, হে পণ্ডিত ভগবান, তোমার আমি কি অপরাধ করেছি, আমার একমাত্র পুত্রকে তুমি হত্যা করলে কেন? বলে, বিশ্বাস করুন রাজন, আমি ওকে হত্যা করব কেন? আপনি তো আমাকে রাজ দরবারে ঠাঁই দিতে চেয়েছিলেন, রাজভোগ খাওয়াতে চেয়েছিলেন নিত্য, আমার সেসব লোভ নেই। আমি কোন স্বার্থে তাকে হত্যা করতে যাব? আমি হত্যা করিনি। আবার পুত্রবধূকে ডেকে বললেন, তুমি ঠিক করে বলো, এই নিজ হত্যা করেছেন? তাহলে হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, ইনি হত্যা করেছেন, নিয়ে পালিয়ে যাচ্ছিলেন, রক্ত লেগেছিল তাই স্নান করে ধুয়ে তারপরে যাচ্ছেন। বলে, ব্রাহ্মণকে তো হত্যা করা যায় না, প্রাণদণ্ড দিতে পারি না, আর বৌমা তো মিছে কথাও বলবে না, তাহলে কি শাস্তি দেওয়া যায়? বলে, হাত দুটো কেটে দাও মন্ত্রী। নিয়ে হাত দুটো কাটার নির্দেশ হলো। যখন তাকে বেঁধে হাত দুটো কেটে দেওয়া হলো, রক্ত টপ টপ করে পড়ছে, সেই অবস্থায় ছেড়ে দেওয়া হলো। চিৎকার করে কাঁদতে লাগলেন পণ্ডিত। বাড়িতে গিয়ে দীর্ঘদিন সেই ঘা শুকাতে সময় লাগলো। তার মনে মনে আক্ষেপ, আমি সারা জীবনে কোনো কুকর্ম করলাম না,
আর আমার হাত কাটা গেল কোন অপরাধে, এ আমাকে জানতেই হবে। খোঁজ করতে করতে জানতে পারলেন কাশীতে ত্রিকালদর্শী বলে একজন পণ্ডিত আছেন, যিনি সব বলে দিতে পারেন। সেই ত্রিকালদর্শী পণ্ডিতের ঠিকানা পেয়ে তিনি আবার কাশীধামে গেলেন। হাতের ঘা শুকিয়ে গেছে, ত্রিকালদর্শী পণ্ডিতের বাড়িতে গিয়ে কড়া নাড়ছে। তার স্ত্রী বলছেন যে এটাই কি ত্রিকালদর্শী পণ্ডিতের বাড়ি? তার স্ত্রী বলছেন, হ্যাঁ, ওইখানে অপেক্ষা করুন, এই আটচালাতে এখনই বসবেন উনি। তিনি একটা অকর্মা অসভ্য লোক, যে কোনো আয় রোজগার করতে পারে না। সে ত্রিকালদর্শী, সকলের ভাগ্য রচনা করে বলে দিতে পারেন। এমন অপদার্থ লোক আর পৃথিবীতে হয় না। আপনি সেই অপদার্থের কাছে এসেছেন, তখন বসুন, এক্ষুনি অপদার্থ আসবে। নিয়ে খুব খারাপ লাগলো যে এত তার বিশ্বজোড়া নাম, আর তার স্ত্রী তাকে এমন ভাবে ভৎসনা করছে। আরো কত কি বলল। নিয়ে একটু দাঁড়ানোর পরেই দেখছে সেই পণ্ডিত মশাই গঙ্গা স্নান করে এসে চারিধারে গঙ্গার জল ছিটিয়ে, তারপরে ধূপ প্রদীপ মারুলি দিয়ে নিজের আসন বিছিয়ে বসলেন। বসার পরেই ভগবানের বন্দনা করে করজোড়ে বলছেন, বসুন পণ্ডিত মশাই, আপনার কি জিজ্ঞাস্য? বললে, আমি তো আমার ভাগ্যে কেন হাত চলে গেল এই জিজ্ঞাসা নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে তো দেখছি এসে লাভ নেই। আপনি যে ত্রিকালদর্শী, সবারই সব কারণ বলে দিতে পারেন, তো নিজে কেন এমন স্ত্রী বিয়ে করেছেন? একটা ভালো স্ত্রী বিয়ে করতে পারেননি, যে আমার সামনে আপনাকে অকথ্য কুকথ্য ভাষায় গালিগালাজ করছে, বলছে অপদার্থ, অকর্মণ্য। সেই লোকের কাছে এসেছেন, এইসব বলছে যে। তখন সেই পণ্ডিত বলছেন যে আপনি যাকে এতক্ষণ দেখলেন সেটা আমার স্ত্রী নয়। বলে, তবে এটা আবার কে? বলে, এটা আমার প্রারব্ধ কর্মফল। তাহলে তার মানে তিন রকমের কর্মফল মানুষ প্রারব্ধ কর্মফলে ভোগে, সঞ্চিত কর্মফলে ভোগে, আর কৃত কর্মফলে ভোগে। তাই এ হচ্ছে আমার প্রারব্ধ। তাহলে কিরকম? বলে, ও আগের জন্মে একটা গাধা ছিল, আর সেই গাধা কে তার মালিক এত বেশি বোঝা বওয়াতো যে পিঠে ঘা হয়ে গেছিল। ওই একটু ছাড়া পেলেই এই গাছতলাতে এসে বিশ্রাম নিত। আর আমি আগের জন্মে কাক ছিলাম, আমি সেই ঘায়ে ঠোকর দিতাম। যখন ঠোকর দিতাম ওর খুব জ্বালা যন্ত্রণা বেড়ে যেত। ও তখন উঠে পালিয়ে যেত এই কাকের জ্বালাতে। যেখানেই গিয়ে বসতো আমি সেখানে আবার ঠোকরাতে আরম্ভ করতাম। আমার বেশ মজা লাগতো। এই করতে করতে তার ঘায়ের পরিমাণ দগদগে হয়ে বেড়ে গেল, আর আমারও ঠোকরানো বেড়ে গেল। যেখানেই যাই আমি সেখানেই যাই। একদিন ওই গভীর হয়ে গেল ঘাটা, নিয়ে আমার ঠোঁটটা জোরে ঠোকরানোতে হাড়ে আটকে গেল। যখন হাড়ে আটকে গেল তখন এই গাধা জ্বালা যন্ত্রণায় ছটফট করতে করতে পাশে একটা নদী ছিল, নদীর জলে গিয়ে ঝাপাং করে পড়লো। আর আমিও উড়ে পালাতে পারলাম না, আমার ঠোঁটটা আটকে গেছিল ওর হাড়ে। তাই দুজনেই ডুবে মারা গেলাম একই সঙ্গে। ও জন্ম নিল আমার স্ত্রী হিসাবে, আর যে ঠোঁট দিয়ে আমি ওকে জ্বালিয়েছিলাম সারা জীবন, সেই ঠোঁট দিয়ে ও আমাকে প্রত্যেক মুহূর্তে প্রতিশোধ নেয়। আমাকে অকথ্য কুকথ্য ভাষায় গালিগালাজ করে। ও জানে না আমি সব জানি, তাই আমি মুখ বন্ধ করে সব সহ্য করি। আমি আর নতুন করে কর্মফল সৃষ্টি করতে চাই না। আমার প্রারব্ধ ভোগ আমি ভোগ করি। তাহলে ঠিক আছে, তাহলে ত্রিকালদর্শী পণ্ডিত, আপনি এবার বলুন, আমি জীবনে কখনো পাপ করিনি কেন? তো আমার হাত দুটো কেটে দিল কেন রাজা? তখন বলছে, বসুন, আপনি আগের জন্মে একজন সন্ন্যাসী ছিলেন। এই সন্ন্যাসী প্রকৃতির মানুষ হওয়ার জন্য আপনি প্রতিজ্ঞা করেছিলেন মনে মনে ছোট থেকে, আমি জীবনে মিথ্যে কথা বলবো না।
সেই অবস্থায় একদিন আপনি ধ্যান করছিলেন, একটা গাভী দৌড়ে পালিয়ে গেল, পিছনে একজন কসাই বড় ছুরি হাতে আর এই তরোয়ালের মতো অস্ত্র, ধারালো অস্ত্র নিয়ে তাকে কাটবে বলে যাচ্ছিল। আপনাকে জিজ্ঞেস করলো, সাধু বাবা, এই ধারে একটা গাই পালিয়েছে, আপনি দেখলেন? যদি আমি বলি হ্যাঁ, তবে তো সে এখনই কাটা পড়বে, ওকে তো কসাই মেরে ফেলবে। আর যদি বলি না, তাহলে আমি মিথ্যাবাদী হয়ে যাব। তখন উভয় সংকটে পড়ে আপনি আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হাত বাড়িয়ে, আর সেই ইঙ্গিতে সেই রাস্তাতে গিয়ে গাইটা ধরা পড়লো এবং কসাই তাকে হত্যা করলো। তাই এই জন্মে সেই গাইটা হলো রাজরানী, রাজার কন্যা, আর ফুলশয্যার রাতেই তরোয়াল দিয়ে হত্যা করলো সেই কসাই ছিল রাজার পুত্র, তাই প্রতিশোধ নিল। প্রত্যেকটা কর্মের ফল মানুষ ভোগ করে, পৃথিবীতে কিছু অঘটন নয়, সবটাই ঘটনা। ঠাকুর বললেন, তোমরা দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, তাই অঘটন বলে, অদৃষ্ট বলে মানুষ দোষারোপ করে ঈশ্বরকে। তাই কর্ম করার আগে চিন্তা করতে হয়, কর্ম করার পরে চিন্তা করে লাভ নাই। একমাত্র পুরুষোত্তম সদ্গুরুর দীক্ষা নিয়ে প্রারব্ধ সঞ্চিত কর্মফলকে অত্যাধিক অধ্যাবসায়ের দ্বারা অনুরাগ নিয়ে নাম করতে করতে সিদ্ধি লাভ হলে তখন এই কর্মফল কিঞ্চিত কাটানো যায়, হালকা করানো যায়। এছাড়া বাঁচার দ্বিতীয় রাস্তা নেই। যেমন কর্ম তেমনি ফল ভোগ করতেই হয়, এটি স্বাভাবিক নিয়ম। পরম পিতার রাঙাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে খুব সুন্দর আজকে গল্প শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন যে কর্মফল আমাদের ভোগ করতেই হয়। কর্মফল কি? আমাদের কর্মফল ৩ রকম: প্রারব্ধ কর্মফল, সঞ্চিত কর্মফল, কৃত কর্মফল। এগুলো আমাদের, আমরা যেরকম করবো তার ফল আমাদের ভোগ করতেই হবে। সেই বিষয়ে আসলে খুব সুন্দর একটা গল্প শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা। খুব ভালো থাকুন।